হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে ম্যাথের সিরিজটা চালাচ্ছিলাম তার হচ্ছে আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার হচ্ছে 12। অলরেডি আমরা 11টা ক্লাস কমপ্লিট করেছি চ্যাপ্টার ধরে। কোনো কোনো চ্যাপ্টারে 35-36টা করেছি আর ম্যাক্সিমাম চ্যাপ্টারে আমরা 50টা করে অঙ্ক করেছি। ওকে, আজকে যেটা করব, আজকের অ্যাভারেজ চ্যাপ্টার থেকে বা গড় চ্যাপ্টার থেকে আমরা করব হচ্ছে 38টা প্রশ্নের সমাধান। মোটামুটিভাবে সমস্ত টাইপগুলো কভার করার চেষ্টা করেছি। চলো শুরু করা যাক। এবং যাদের এখনও দেখো ফাউন্ডেশনে কিছু অন্তত প্রবলেম আছে, আমি তোমাকে বলবো এই ক্লাসগুলো আমাদের অলরেডি প্লে লিস্ট চেক করো, নিচে হচ্ছে ডেসক্রিপশানের লিঙ্ক আছে, সেখানে এরকম সিকোয়েন্স ধরেই তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ভাই একবার কমপ্লিট করে নাও, তাহলে দেখবে তোমার ফাউন্ডেশনে কোনো প্রবলেম থাকবে না। ওকে, আর এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এখানে তুমি জয়েন হতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা, যেখানে হচ্ছে ক্লাসের পিডিএফগুলো আমরা প্রোভাইড করে থাকি। এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ, যেখানে তুমি গেলে ফ্রি টেস্ট সিরিজ, বিভিন্ন পরীক্ষার ফ্রি টেস্ট সিরিজগুলো তুমি এখান থেকে পেতে পারবে। ঠিক আছে, আর অলরেডি আমাদের পুলিশের পরীক্ষাগুলোকে টার্গেট করে ফ্রি টেস্ট সিরিজগুলো হয়ে যাচ্ছে। অলরেডি 7টা কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে। তো তুমি সেগুলো সবই হচ্ছে আমাদের এই ফ্রি টেস্ট সিরিজ অপশানে গিয়ে পেতে পারো। ওকে, এবং আর এখানে 25টা আমরা পেড টেস্ট সিরিজ লঞ্চ করেছিলাম, সেটাও মোটামুটি প্রায় কমপ্লিট হওয়ার পথে। চলো শুরু করা যাক। দেখো ভাই, অ্যাভারেজ চ্যাপ্টারে বিশাল কিছু কঠিন কিছু প্রশ্ন নেই, জাস্ট সামথিং কিছু হচ্ছে টেকনিক তোমাকে জানতে হবে, ডেভিয়েশন টেকনিকটা একটু জানতে হবে। এইগুলো জানলেই মোটামুটি তোমার অ্যাভারেজ হয়ে যাবে। আর নর্মাল অ্যাভারেজ মানেটা কি? অ্যাভারেজ বা গড় মানেটা কি? সাম অফ দ্য নাম্বারস, যেগুলো সংখ্যা দেওয়া আছে তাদের যোগফল বাই নাম্বার অফ টার্মস। ঠিক আছে, দেখো কিভাবে এই অঙ্কগুলো করতে পারি। 30টা সংখ্যার গড় বলা আছে, দেখো 20। 30টা সংখ্যার গড় কত দেওয়া আছে স্যার? 20 দেওয়া আছে। আর 20টা সংখ্যার গড় দেওয়া আছে কত? 30। অ্যাভারেজ কীভাবে বার করবো? তুমি সব করে এদের যোগফল বার করতে পারো, দিয়ে তাদের যোগ করে 50 দিয়ে ভাগ করতে পারো। কিন্তু এইগুলোকে দেখো, এইগুলো তোমাকে এরকম না দিয়ে তোমাকে একটু কঠিন করে দিতে পারে। ধরো তোমাকে এরকম দিল যে 29টা, বা ধরো তোমাকে দিল 24টা সংখ্যার গড় হচ্ছে 79। ঠিক আছে, আর 36টা সংখ্যার গড় হচ্ছে 25। তখন তোমাকে জিজ্ঞেস করলো যে তাদের হচ্ছে অ্যাভারেজ কত হবে। তাহলে দেখো, তুমি এই দুটোকে গুণ করতে গেলে বহু সময় যাবে, আবার এই দুটোকে গুণ করে তাদেরকে যোগ করতে গেলে বহু সময় যাবে। তাহলে সেই যোগফলকে তুমি আবার কি করবে? 24 আর 36 মানে কত হচ্ছে? 3 2 5 1 6, 60 দিয়ে ভাগ করবে। সেটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। তো তার জন্য প্রসেসটা কি হচ্ছে? প্রসেস হচ্ছে তুমি এই দুটো সংখ্যার অনুপাত নিয়ে নাও। দেখো 12 2 24, আর এটা হচ্ছে দেখো 12 3 36। এবার তুমি এই দুজনের কি বার করো? দুটো সংখ্যার গড় 79, টোটাল হচ্ছে দেখো কত হবে? 158। তিনটে সংখ্যার টোটাল হচ্ছে কত হবে? 75। তাদেরকে যোগ করো, 8 5 13 3, হাতে থাকলো 1, 7 5 12 15, সাথে 22, আর দেখো কত? 23। পাই হচ্ছে কত? 3 আর 2 হচ্ছে কত? 5। দেখো তুমি আগে যেটা ছিল 24 ইন্টু এটা, 36 ইন্টু এটা করে যোগ করলে, যোগফলকে 60 দিয়ে ভাগ করলে যে অ্যাভারেজ পেতে, এই যে অ্যাভারেজটা তুমি পাবে 5 4 20, 5 6 30, 5 6 30, এটা যেটা পাবে সেটা হচ্ছে একই হবে, সেম। এখানেও দেখো আমরা কি করব? সেই দুটো সংখ্যার এটা নিয়ে নিলাম, এটা গুণ করলে কত হবে? 20 3 60 হবে, 30 2 কত হবে? 60 হবে। তাদের টোটাল যোগফল কত হচ্ছে স্যার? 120। তাকে আমরা সিম্পল ভাগ করব, 3 আর 2 কত হচ্ছে? যোগ করলে 5 হবে। তার মানে 5 2 10, 5 4 20, কত হচ্ছে অ্যান্সার? 24 হচ্ছে আমাদের অ্যাভারেজ। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো 6 জন শিক্ষার্থীর গড় 50। 6 জন শিক্ষার্থীর গড় দেওয়া আছে কত? 50। দুজন ছাত্রের ওজন হচ্ছে কত? দুজন ছাত্রের ওজন হচ্ছে 51 কেজি। দুজন ছাত্রের, দ্যাট 22 স্টুডেন্ট 51, তার মানে দুটো ছাত্রের গড়ও 51। অন্য দুজন ছাত্রের গড় কত? 55। তোমাকে টোটাল জিজ্ঞেস করেছে, তাহলে সব ছাত্রের গড় কত? আমি এই যে সংখ্যাটা আছে এদের কি করব? 6 জন ছাত্র, দুজন ছাত্র, এটাকে সিম্পলিফাই করে দেবো। দেখো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 3, এটা হচ্ছে 1, এবং এটা হচ্ছে দেখো 1। এবার সুবিধে, 3 জন ছাত্রের গড় 50 হলে টোটাল কত হবে স্যার? 150 হবে। আর এখানে একজন ছাত্র মানে 51, আর এখানে কত আছে দেখো? 55। টোটাল কত হবে? কতজন স্টুডেন্ট আছে? 3 4 5, 5 জন স্টুডেন্ট। তাহলে যোগ করো, 5 1 দেখো 6 হবে, 5 5 10, 5 15, 5 হাতে 1,
আর দেখো 2, বাই হচ্ছে কত 5, 5 5 25, 5 1 5, 5 2 10, 51.2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ বিভাগে 32 জন ছেলের গড় হচ্ছে 60, যেখানে দশম শ্রেণীতে বি বিভাগে 40 জন ছাত্রের গড় 33, উভয় বিভাগের একত্রে গড় কত? দেখো 32 জনের গড় হচ্ছে কত 60 দেওয়া আছে, আর এখানে 40 জনের গড় দেওয়া আছে কত 33। আমি যদি এটাকে সিম্পলিফাই করি, দেখো এটা কতই যাবে 8 4 32, 8 5 দেখো 40। তাহলে এবারে দেখো 4 জনের টোটাল কত হবে 240 হবে, 5 জনের টোটাল কত হবে 5 3 15, আর 5 3 15 মানে 165 হবে। 5 3 15 হাতে 1, 5 3 15 আর 1 হচ্ছে 16, একে ভাগ হবে কত 5 আর 4 দেখো 9 দিয়ে। তাহলে কত হচ্ছে যোগ করলে দেখো 5 6 4 10 0, আর 2 1 3 দেখো কত 4, বাই হচ্ছে দেখো 9, 9 4 36, 9 5 45, ঠিক করলাম যোগটা 65, 5 নামলো 6 4 10 0, 2 1 3 1 4, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের স্যার 45। নেক্সট দেখো, 20টি পর্যবেক্ষণের গড় হচ্ছে ওয়াই, তাহলে এক্স মাইনাস x1 মাইনাস এত 101 মাইনাস 101 মাইনাস 101 এর গড় কত? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে, ধরো এরকম আমরা অলরেডি যদি করে থাকো তাহলে ভালো কথা, 5টা সংখ্যার গড় দেওয়া আছে ধরো 23, প্রতিটা সংখ্যা 5টা সংখ্যা ধরো এ বি সি ডি এবং ই, প্রতিটা সংখ্যা থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে আমার অ্যাভারেজের চেঞ্জ কি হবে সেটাই তোমার বলেছে এটাতে। 20টি সংখ্যা, প্রতিটা সংখ্যা হচ্ছে এটা, যাদের গড় হচ্ছে ওয়াই, প্রত্যেকটা সংখ্যা থেকে 101 101 101 করে বাদ দেবে বলেছে। তাহলে নতুন অ্যাভারেজটা কত হবে? এরকম কন্ডিশনে আমরা কি জানি, আগের যে আমাদের অ্যাভারেজ ছিল প্রতিটা সংখ্যা থেকে যদি 101 বাদ যায় তাহলে নতুন অ্যাভারেজ হবে আগের অ্যাভারেজ থেকে 101 বাদ যাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। যদি বলে প্রতিটা সংখ্যার সঙ্গে স্যার 5 গুণ করা হয়েছে, তার মানে আমাদের নতুন অ্যাভারেজটা কত হবে? আগের যে অ্যাভারেজ ছিল তার সঙ্গে 5 গুণ। যদি বলে প্রতিটা সংখ্যার সঙ্গে 10 করে যোগ করা হয়েছে, তার মানে নিউ অ্যাভারেজ কত হবে? আগের যে অ্যাভারেজটা ছিল তার সঙ্গে 10 যোগ। সিমিলারলি ভাগের সময়ও প্রত্যেকটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে নতুন অ্যাভারেজ কি হবে? আগের যে অ্যাভারেজটা ছিল তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের নতুন অ্যাভারেজ। পরে কোশ্চেন দেখো, এক্স সংখ্যার গড় ওয়াই স্কোয়ার আর ওয়াই সংখ্যার গড় এত, তাই একত্রে নেওয়া সমস্ত সংখ্যার গড় কত? তাহলে এক্স সংখ্যক সংখ্যার গড় যদি ওয়াই এর স্কোয়ার হয় তাহলে টোটাল কত হবে স্যার? এক্স ইন্টু ওয়াই এর স্কোয়ার। আর ওয়াই সংখ্যার গড় হচ্ছে কত? এক্স এর স্কোয়ার, তাহলে টোটাল কত হবে? ওয়াই এক্স এর স্কোয়ার। তাহলে এদের যোগ করলে কত হবে? যোগ করলে দেখা হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স এর স্কোয়ার বাই কত হবে? সংখ্যা দুটোর যোগফল কত হচ্ছে স্যার? এক্স প্লাস ওয়াই। তাহলে তুমি এখান থেকে এক্স ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকবে দেখো এক্স প্লাস ওয়াই, আর নিচে কত হবে দেখো এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বাদ গেল, পড়ে আছে দেখো এক্স ওয়াই হচ্ছে আমাদের অ্যাভারেজ। এ বি সি এর গড় ওজন 45, এ এবং বি এর গড় ওজন 40, বি এবং সি এর গড় ওজন 43 হলে বি এর ওজন কত? দেখো এ বি সি এর গড় ওজন যদি 45 হয় তাহলে এ বি সি এর টোটাল ওজন কত হবে স্যার? 45 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 4 3 12 13 135। আচ্ছা, এ এবং বি এর গড় ওজন, এ এবং বি এর গড় ওজন যদি 40 হয় তাহলে টোটাল কত হবে? 40 ইন্টু 2, তার মানে স্যার 80। তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি সি এর ভ্যালুটা কত। এ প্লাস বি প্লাস সি 135, এ প্লাস বি যদি 80 হয় তাহলে ডেফিনেটলি সি এর কত হবে? 55 হবে। ঠিক আছে, এবারে বলেছে বি এবং সি এর গড় ওজন 43, তাহলে বি এবং সি এর গড় ওজন যদি 43 হয় তাহলে টোটাল কত হবে স্যার? 43 ইন্টু 2, তার মানে কত হবে? 86 হবে। যার মধ্যে অলরেডি আমরা পেয়েছি সি হচ্ছে 55, তাহলে বি কত হবে? মাইনাস এখান থেকে 55 করব, অ্যান্সার হচ্ছে হবে 31 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 31। নেক্সট দেখো, 65 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি এলে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায়, নতুন ব্যক্তির ওজন কত? এই ধরনের প্রশ্নগুলো শেষের দিকে আমরা রেখেছি প্রায় অনেকগুলো, প্রত্যেকটা টাইপ আছে। এখানে কীরকম কন্ডিশান হয়, ধরো আমরা 10 জন বন্ধু আছি, একজন চলে গিয়ে আর একজন এলো, তাতে প্রত্যেকের হচ্ছে 10 টাকা করে বেড়ে গেল, তাহলে নতুন যে এসেছে তার পাশে কত টাকা ছিল এটা হতে পারে। দ্বিতীয় নম্বর, একজনের জায়গায় 2 জন রিপ্লেস হতে পারে। 3 নম্বর পয়েন্ট কি? কোনো একজন ব্যক্তি চলে গেল,
কোনো একজন ব্যক্তি ওখান থেকে চলে গেল, প্রথম কথা হতে পারে নতুন কেউ এলো, তাতে আমাদের প্রত্যেকের এত টাকা অ্যাভারেজ বেড়ে গেল। এটা হতে পারে একজন চলে গেল, তাতে আমাদের প্রত্যেকের পাশ থেকে 2 টাকা করে অ্যাভারেজ কমে গেল। তাহলে যে চলে গেছে সে কত টাকা নিয়ে চলে গেছে, বা তার পাশে কত টাকা ছিল, এটা একটা। আর 3 নাম্বার হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট মানে কি, একজন গিয়ে আর একজন এলো, তাতে গিয়ে হচ্ছে কি প্রত্যেকের এত টাকা করে বেড়ে গেল। তো মোটামুটি এই 2-3 রকমের টাইপ হচ্ছে এখানটাতে আছে। এবার তার জায়গায় একজনের জায়গায় 2 জন হতে পারে, 2 জনের জায়গায় 3 জন হতে পারে, যে 3 জন নতুন ব্যক্তি এসেছে, বা এরকম হতে পারে 3 জন চলে গেছে, বা এরকম হতে পারে 3 জন রিপ্লেস হয়েছে। ঠিক আছে, 65 কেজি ওজনের একজনের জায়গায় নতুন এক ব্যক্তি এলে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়। ভালো করে ভাবো, 8 জনের গড় ওজন কি হয়েছে, ধরো x ছিল, তাহলে বর্তমানে প্রত্যেকের 2.5 কেজি করে বেড়েছে। ঠিক আছে, এবং 65 কেজির একজন কি হয়েছে, রিপ্লেস হয়েছে, মানে 65 কেজির একজন গিয়ে তার জায়গাতে আর একজন কি হয়েছে, এসেছে, তাতে প্রত্যেকের 2.5 করে বেড়েছে। তাহলে তুমি একবার ভাবো যে স্যার 65 গিয়ে যে এসেছে সে 65 নিয়ে এসেছে এবং 2.5 প্রত্যেকের বেড়েছে, তার মানে প্রত্যেকে 8 জনকে প্রত্যেকে 2.5 করে দেওয়ার জন্য সে এক্সট্রা নিয়ে এসেছে। দেখো 8 ইন্টু 2.5, প্রত্যেককে 2.5 করে দিয়েছে, তার মানে এখানে কত হয়েছে, 25 8 দেখো 200 দশমিক এখানে। তার মানে 65 যে রিপ্লেস হয়েছে তার জায়গায় যে এসেছে সে 65 তো নিয়ে এসেছে, সঙ্গে এক্সট্রা 20 নিয়ে এসেছিল, তাই জন্য প্রত্যেকে 2.5 করে বেড়েছে। তার মানে যে নতুন এসেছে তার ওজন কত, 65 প্লাস 20 মানে হচ্ছে কত হবে, বলো 85। ঠিক আছে, সিম্পল রিপ্লেসমেন্টের গল্প। আর না হলে কি করা যায়, এখান থেকে টোটাল বার করা যায়, টোটাল থেকে 65 বাদ দিতে হবে, এই ধরনের জিনিসগুলো করতে হবে। নেক্সট দেখো, খুব সিম্পল। সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে এত, শেষ 4 দিনের এত, পুরো সপ্তাহের গড় যদি এত হয় তাহলে চতুর্থ দিনের গড় তাপমাত্রা কত। এরকম কন্ডিশনে দেখো এখানে প্রথম তোমাকে 4 দিন বলেছে, তারপরে দেখো এখানে তোমাকে 4 দিন বলেছে, আর এখানে টোটাল তোমাকে 7 দিন বলেছে। তাহলে দেখো এখানে টোটাল 8 দিন হচ্ছে না, 8 দিন থেকে 7 দিনের বাদ দিয়ে দিলে রিমেনিং যে একজন পড়ে আছে তারটা পেয়ে যাব। তাহলে সেটা দেখো প্রথম 4 দিনের টোটাল কত হবে, 4 ইন্টু দেখো প্রথম 25 ডিগ্রি ছিল গড়, তাহলে 25 4 100, শেষ 4 দিনে 25.5, তাহলে কত হবে, 5 4 20 শূন্য হাতে 2, 25 4 100 আর 102, এটা কত হবে 102। আর 7 দিনের টোটাল কত হবে, 25 দেখো 2, গুণ করলে কত হবে, 7 2 14, 25 25 সাথে 175, 176.4 হবে। তাহলে এখানে টোটাল কত হলো, টোটাল হচ্ছে স্যার 202 হলো, মাইনাস দেখো 176.4, তাহলে এটা কত হচ্ছে 0.6, এটা হচ্ছে কত 5, আর এটা হচ্ছে দেখো 2, 25.6 হচ্ছে আমার যে 4th দিন আছে তার টেম্পারেচার। নেক্সট দেখো 12টি সংখ্যার গড় হচ্ছে 9, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করে 3 যোগ করা হলে সংখ্যার নতুন সেটের গড় কত। যেটা তোমাকে একটু আগে বোঝালাম কি, প্রত্যেককে 2 দিয়ে গুণ করা, প্রত্যেককে 4 দিয়ে গুণ করা, প্রত্যেককে 2 বাদ দিয়ে দেওয়া। এরকম ডবল কন্ডিশনও দিতে পারে যে প্রতিটা সংখ্যাকে 4 দিয়ে গুণ করে তাকে আমি 2 বিয়োগ করে দিয়েছি, তাহলে তখন অ্যাভারেজ কী হবে। কন্ডিশন ওই একই রকম, তাদের গড় ছিল কত 9, তাহলে তাদের প্রত্যেককে যখন 2 দিয়ে গুণ করেছি গড়কেও 2 দিয়ে গুণ করব, প্রত্যেকটাতে যদি 3 যোগ করেছি তাহলে সেখানে 3 যোগ করবো, তাহলে অ্যান্সার কত হবে 9 2 18 আর 3 কত হচ্ছে স্যার 21, তাহলে আমি বলবো নতুন অ্যাভারেজ কত হবে 21। নেক্সট দেখো এ বি সি এর গড় হচ্ছে 20, বি সি ডি এর গড় হচ্ছে 25, ডি যদি 30 হয় এর মান কত। দেখো এ প্লাস বি প্লাস সি টোটাল কত হবে, গড় 20 হলে টোটাল হচ্ছে দেখো 60, বি প্লাস সি প্লাস ডি সমান কত, বি সি ডি এর গড় 25 যদি হয় তাহলে টোটাল হচ্ছে কত হবে 75 হবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে বাদ দিয়ে দাও কত হবে, এ মাইনাস ডি পাবে, কারণ বি বাদ চলে যাবে, সি বাদ চলে যাবে, আর এখানে দেখো মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে হবে 15 হবে। ঠিক আছে স্যার, ডির ভ্যালু যদি 30 হয় তাহলে ডির ভ্যালু যদি 30, এটা কত হবে -15 আছে, তাই না। তাহলে এখান থেকে এর ভ্যালু কত হবে, -30টা ওদিকে গেলে 30 হবে, আর এখানে -15 আছে, তাহলে 30 থেকে 15 বাদ গেলে কত হবে 15 হবে। নেক্সট কোশ্চেন দেখো
1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় দেয়। 1 থেকে 20 দিতে পারে, 1 থেকে 10 দিতে পারে, 1 থেকে 15 দিতে পারে, যা মন যায়। ঠিক আছে, এরকম তোমাকে দিতে পারে। তো 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো, প্রথম মৌলিক সংখ্যা স্যারকে দেখো 2। সুবিধা কি, সিস্টেম কি, তুমি এইভাবে লেখো 2, তারপরে 3, তারপরে হচ্ছে দেখো 5, 2 3 5, তারপরে দেখো কত হচ্ছে 7। তুমি একসাথে বেশি সংখ্যা নয়, 3টে বা 4টে করে সংখ্যার হচ্ছে কলাম বানিয়ে নাও। 7-এর পরে দেখো কত হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 8 9 10 হবে না, দেখো কত হবে 11, 11-র পরে 13, 14 15 16 হবে না, 17 এবং কত হবে দেখো 19। ঠিক লিখলাম? 1 তো মৌলিক সংখ্যা নয়, 2 থেকে শুরু, 2 3 4 হবে না, 5 6 হবে না, 7। 7-এর পরে দেখো 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 14 15 হবে না, 16 হবে না, 17 18 হবে না, 19। দেখো এই দিকটা যোগ করো, কত হবে দেখো 7 3 10 5 2 7, মানে কত হচ্ছে 17। এই দিকটা যোগ করো, কত হবে দেখো 17 আর 13, 17 আর 13 30, 19 আর 11 হচ্ছে 30, তাই না? 30 30 কত হচ্ছে দেখো 60। তাহলে টোটাল কত হলো 77 বাই কতগুলো সংখ্যা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8, এটা তাহলে 8 9 72, এটা কত হচ্ছে স্যার 5/8। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। 9টি সংখ্যার গড় 30, প্রথম 5টি সংখ্যার গড় 25, শেষ 3টি সংখ্যার গড় 35, 6তম সংখ্যাটা কত? দেখো দুভাবে করা যায়, এক ডেভিয়েশন পদ্ধতি করা যায়, খুব সহজে হবে, আর না হলে তুমি নর্মালি বার করতে পারো। দুভাবে দেখাচ্ছি দেখো। 9টি সংখ্যার গড় 30, তাহলে স্যার 9টা সংখ্যার টোটাল কত হলো? 9টা সংখ্যার টোটাল হচ্ছে দেখো 270 হলো। ঠিক। 5টি সংখ্যার গড় 25, 5টি সংখ্যার গড় যদি 25 হয়, তাহলে 5টি সংখ্যার টোটাল কত হবে? 25 5 125। 3টি সংখ্যার গড় হচ্ছে কত? 3টি সংখ্যার গড় হচ্ছে 35, তার মানে 3টি সংখ্যার টোটাল কত হবে দেখো 105। তাহলে এখানে 9টা সংখ্যার এখানে টোটাল কটা হলো স্যার? 8টা। তাহলে এই 8টা সংখ্যার টোটাল কত হচ্ছে দেখো 230। তাহলে 9টা সংখ্যা থেকে 8টা সংখ্যা বাদ দিলে আর একটা সংখ্যা যেটা পড়ে থাকবে সেটা কত হবে? 270 থেকে 230 বাদ দেবো, কত হবে? সংখ্যাটা হচ্ছে হবে 40। এভাবে করতে পারি। ডেভিয়েশন পদ্ধতি কি বলছে স্যার? ডেভিয়েশন পদ্ধতি বলছে এই যে টোটাল 9টা সংখ্যা, তার অ্যাভারেজ কত আছে দেখো, অ্যাভারেজ দেওয়া আছে 30। প্রথম 5টা সংখ্যা, এখানে প্রথম যে 5টা সংখ্যা আছে তার অ্যাভারেজ কত দেওয়া আছে? তার অ্যাভারেজ দেওয়া আছে স্যার 25। তারপরে দেখো কটা সংখ্যা আছে, তারপরে দেখো 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার অ্যাভারেজ কত আছে বলো? 35। তাহলে এখানে 9th যে সংখ্যাটা হবে সেটা কত হবে এটা বলেছে। দেখো ডেভিয়েশন পদ্ধতি অনুযায়ী কি, আমি জানি প্রত্যেকটা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 30 আছে। তাহলে এখানে কত কম আছে স্যার? 5 কম আছে। কটা সংখ্যাতে? একটা সংখ্যাতে। 5টা সংখ্যাতে কত কম? 5টা সংখ্যাতে টোটাল কত কম আছে? 25 কম আছে। একটা সংখ্যাতে 5 কম, 5টা সংখ্যাতে 25 কম। এখানে কত বেশি আছে? 5 বেশি আছে। 3টে সংখ্যাতে কত বেশি আছে স্যার? 15 বেশি আছে। তাহলে আমি এখানে দেখতে পেলাম আমার 10 হচ্ছে কি আছে? ডেভিয়েশন আছে। 9th সংখ্যাটাতে 30 তো ডেফিনেটলি থাকবে, কারণ কি প্রত্যেকের এদের অ্যাভারেজ 30, তার মানে 9th সংখ্যাটাতে 30 থাকবে। আর আমরা জানি টোটাল ডেভিয়েশন কত হয়? 0 হয়। টোটাল ডেভিয়েশন, এই টোটাল যে ডেভিয়েশন 0 হবে। তাহলে এদিকে যদি -10 হয়, তার মানে ডেফিনেটলি এখানে কত হবে? +10 হবে, তবে গিয়ে ডেভিয়েশন 0। তার মানে 9th সংখ্যাটা কত হবে? 30, আর এখনকার 10 মানে কত হচ্ছে দেখো 40। এই জিনিসটা তোমার কাছে মনে হতে পারে স্যার এটা হচ্ছে খুব কঠিন লাগছে, এটা হচ্ছে আমরা খুব বড় লাগছে, এটা হচ্ছে অনেক সহজ, কিন্তু সামান্য ডেটা চেঞ্জ করে দেবে। এখানে 25 35 30 আছে, এখানে যদি 37 দিয়ে দেয়, এখানে যদি 27 দিয়ে দেয়, আর এখানে যদি 33 দিয়ে দেয়, এরকম ধরনের ডেটা যদি দিয়ে দেয়, তোমার কিন্তু ক্যালকুলেশন আরও বেশি প্রবলেম হবে। ডেভিয়েশন মিনময় স্যার বলে সার্চ করো, বা তুমি যে কোনো টিচারের কাছ থেকে শিখে নিতে পারো। ডেভিয়েশন প্রসেস বলে সার্চ করো, ওইটা একবার শিখে নাও, খুব কাজের জিনিস ওটা। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, পরবর্তী 7টা। দেখো ডেভিয়েশন দিয়ে করছি। 20টি সংখ্যার টোটাল 20টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। প্রথম 12টি সংখ্যা, দেখো প্রথম 12টি সংখ্যার গড় কত দেওয়া আছে স্যার? প্রথম 12টা সংখ্যার গড় হচ্ছে দেখো 11। পরবর্তী 7টা সংখ্যা, পরবর্তী 7টা সংখ্যার গড় কত দেওয়া আছে দেখো 10। তাহলে এখানে কত আছে? এই যে 20th সংখ্যাটা, শেষ সংখ্যা, বা এই যে 20th সংখ্যাটা, সেটা কত হবে দেখো ভালো করে। অ্যাভারেজ আমাদের 12 দেওয়া আছে, এটা কত কম আছে স্যার? 1 কম আছে। তাহলে 12টাতে টোটাল কত কম আছে? 12 কম আছে। এখানে কত কম আছে? 2 কম আছে। তাহলে 7টাতে কত কম আছে দেখো? 14। তার মানে টোটাল
30 টোটাল হচ্ছে দেখো 26 হচ্ছে কম আছে, টোটাল 26 কম আছে। 20তম সংখ্যাতে 12 প্রত্যেকের অ্যাভারেজ বলে 12 তো থাকবেই থাকবে, এখানে 26 কম হলে এখানে স্যার 26 বেশি হবে। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 38। কারেক্ট অ্যান্সার হচ্ছে 38। তুমি এমনি নর্মালি হিসাব করে দেখো 38ই বেরোবে। ওকে, নেক্সট দেখো 11টি ফলাফলের গড় 50, প্রথম 6টি ফলাফলের গড় এত, শেষ 6টির এত। দেখো এখানে কিন্তু ওই পার্টিকুলার একটা সংখ্যা কিন্তু নয়, দেখো আগেরগুলোতে টোটাল 20টা, তার মধ্যে 12 আর 7 দেখো এখানে 19টা সংখ্যা, তাহলে একটা সংখ্যা পড়ে আছে। তার আগেরটাই দেখো টোটাল 9টা সংখ্যা, এখানে 5টা 3টা মানে টোটাল 8টা, তার মানে এখানে আর একটা পড়ে আছে। কিন্তু এই অঙ্কটা দেখো টোটাল 11টা, প্রথমে বলেছে দেখো 6টা, শেষে বলেছে দেখো 6টা, তার মানে এইখানে কোনো একটা সংখ্যা ওকে দুবার হিসেব করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইরকম কন্ডিশনে আমি কি করব, এই যে 11টা সংখ্যা আছে তাদের টোটাল কত হবে, 11 × 50 করলে স্যার কত হবে 550। এই প্রথম 6টা সংখ্যা তার টোটাল কত হবে 6 ইন্টু দেখো গড় বলেছে 49, তাহলে গুণ করলে কত হবে 9 6 54 আর 6 4 24, 5 দেখো কত 29। পরবর্তী 6টা সংখ্যার টোটাল কত হবে 52 দেওয়া আছে, গুণ করলে কত হবে 6 2 12, হাতে 1 6 5 30 1 31, তাহলে টোটাল হচ্ছে কত 606। আর এখানে হচ্ছে 11টার টোটাল কত হচ্ছে 550, তাহলে 12টা সংখ্যা থেকে 11টা সংখ্যা বাদ দিলে একটা সংখ্যাই পড়ে থাকবে, সেটাই হচ্ছে কি হবে আমাদের উত্তর 550। তাহলে কত হবে 6, এটা হচ্ছে কত হবে 56। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ওকে, নেক্সট দেখো পরপর 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5, তাদের মধ্যে সব থেকে ছোট বড় সংখ্যার গড় কত হবে, খুব ইন্টারেস্টিং। অ্যান্সার হচ্ছে 6.5ই হবে। তুমি দেখো পরপর সংখ্যা বলেছে, অবশ্যই কথাটা কিন্তু এটা থাকতে হবে। আমি 8টা না নিয়ে তোমাকে 4টে নিয়ে দেখাচ্ছি, বা হচ্ছে হ্যাঁ 4টে নিয়ে দেখাচ্ছি। পরপর সংখ্যা 5 6 7 দেখো 8, এই সংখ্যাগুলোর গড় কত হচ্ছে তুমি যোগ করো। স্যার 8 6 14, 7 5 12, 14 আর 12 দেখো কত 26 হচ্ছে, 26/4 মানে হচ্ছে দেখো 2, এটা কত হচ্ছে 13, তার মানে হচ্ছে 6.5। এবারে তোমাকে বলেছে এখানে প্রশ্নটা কি, পরপর 8টি সংখ্যার গড় দেখো কত বেরিয়েছে 6.5, এখানেও আমাদের 6.5 বেরিয়েছে। তাদের মধ্যে সবথেকে ছোট বড় সংখ্যার গড় দেখো, সবথেকে ছোট আর বড় হচ্ছে এটা, তাদের যোগ করো দেখো 8 5 13 বাই দেখো 2, তুমি পাবে দেখো 6.5। তাদের মধ্যে দেখো মিডিল দুটো নাম্বার, তাদের গড় করো দেখো 7 6 13 বাই দেখো 2, কত হবে 6.5। টোটাল আমাদের এরকম যদি কোনো জায়গাতে বলে এমন একটা সিরিজ আছে, যার প্রথম সংখ্যা হচ্ছে 9, কনজিকিউটিভ সিরিজ অবশ্যই 9 10 এরকম করে, এই সিরিজের লাস্ট সংখ্যা হচ্ছে কত 129। তাহলে তুমি বলো এই সিরিজটার অ্যাভারেজ কত হবে, সিম্পল প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই আমরা করে দেবো 2। দেখো প্রথম সংখ্যা যদি এটা কার জন্য ভ্যালিড, যদি এটা কনজিকিউটিভ সংখ্যার সিরিজ হয়, তাহলে ওই এতগুলো সংখ্যা তোমাকে নর্মালি বলে দেবে প্রথম সংখ্যা 9 এবং শেষ সংখ্যা হচ্ছে 3245, এরকম একটা অ্যাবসার্ট সংখ্যা দিয়ে দেবে। বা প্রথম সংখ্যা তোমাকে বলে দেবে এরকম 438, লাস্ট সংখ্যা হচ্ছে ধরো তোমাকে বললো 957। এবার তোমাকে বলবে যে এই যে পুরো সিরিজটা আছে এই সিরিজের অ্যাভারেজ কত, সিম্পল আমরা কি করব যোগ করব, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। নেক্সট দেখো ভাই, দেখো এটা তুমি নিজে করো, 11টা সংখ্যার গড় হচ্ছে এত, প্রথম 6টা সংখ্যার গড় এত, শেষ 6টা সংখ্যার গড় এত, ষষ্ঠ সংখ্যাটা নির্ণয় করো। দেখো সেম অঙ্ক আগের মতো। নেক্সট দেখো 8টি সংখ্যার গড় হচ্ছে 21, প্রতিটি সংখ্যাকে 8 দ্বারা গুণ করা হলে সংখ্যার নতুন সেটের গড় কত। দেখো 8টি সংখ্যার গড় 21 বলা আছে, প্রত্যেক সংখ্যাকে যদি বলেছে 8 দ্বারা গুণ করবে, তার মানে এটাকেই আমি 8 দ্বারা গুণ করব, 8 1 8 8 2 দেখো 16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরপর 7টি সংখ্যার গড় 20, এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম হলো কোনটা। দেখো পরপর 7টা সংখ্যা হলে আমরা কি জানি, 7টা ঘর কাটবো 1 2 3 4 5 6 7, তাহলে এরকম কন্ডিশনে যেটা গড় হয় বা যেটা এভারেজ হয় সে কোথায় বসে, সে বসে স্যার মাঝখানে। এবারে এদের মধ্যে বৃহত্তম কোনটা, পরপর সংখ্যা বলেছে, তার মানে পরে হচ্ছে কত 21, এটা কত হচ্ছে 22 আর এটা কত হচ্ছে দেখো 23, তাদের মধ্যে সবথেকে বড় সংখ্যা কত হলো, বড় সংখ্যা হচ্ছে হলো 23। 5টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে ভাই m, যদি পরবর্তী 3টি স্বাভাবিক সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তাহলে ওই 8টি সংখ্যার গড় m এর চেয়ে কত বেশি। তুমি এটা এক্সাম্পল নিয়ে নাও, 5টি স্বাভাবিক সংখ্যার গড় m বলেছে, তো 5টা স্বাভাবিক সংখ্যা তুমি নিয়ে নাও, 3 4 5 6 দেখো 7,
ঠিক আছে, তাদের গড় হচ্ছে দেখো 5। এরপরে যদি তুমি 3টে এক্সট্রা সংখ্যা যোগ করে দাও, 3টে এক্সট্রা সংখ্যা নিয়ে নাও, 7-এর পরে হচ্ছে স্যার 8, 9 আর দেখো 10, তার মানে টোটাল আমার অ্যাভারেজ কত? দেখো প্রথম আর লাস্ট যোগ করব কত? 13, 13/2 করলে কত হচ্ছে? দেখো 6.5। তাহলে আমার আগে যে অ্যাভারেজ ছিল 5, তাহলে বর্তমানে আমার কত হচ্ছে? 6.5। তার মানে কত বাড়লো গো? 1.5 দেখো আগের থেকে বাড়লো। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আগের থেকে কত হবে? 1.5 হচ্ছে বেড়ে যাবে। তাহলে তুমি যে কোনো বসাতে পারো, 5টি স্বাভাবিক সংখ্যার গড় m, তারপরে 3টি যোগ করেছে, কত হবে? 1.5 বাড়বে। নেক্সট দেখো, প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত? 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় যাওয়ার আগে যোগফল কত? প্রথম 100টি কেন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n+1 বাই হচ্ছে দেখো 2, এটা যোগফল। অ্যাভারেজ কত হবে? তাহলে তাকে n দিয়ে ভাগ করে দেবো, তাহলে n কেটে গেল, তাহলে আমরা পাবো প্রথম স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কত? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1/2। তাহলে এখানে 100টা সংখ্যা বলেছে, অ্যান্সার হবে 100 + 1 বাই দেখো 2। তাহলে কত পাচ্ছি? 101 বাই দেখো 2, 2 5 10, 0, 2 5 10, 50.5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? দেখো আমাদের একটা সূত্র আছে, কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n+1 বাই দেখো 2। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, বা প্রথম যদি জোড় সংখ্যার যোগফল বলা হয়, সেটা সূত্র কি হয়? n ইন্টু n+1। আর n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল কি হয় স্যার? n²। এবার তুমি এক্সাম্পল হিসেবে নিতে পারো, ধরো আমি বললাম 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 দেখো 10। তাহলে প্রথম 10টা সংখ্যার মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে স্যার? কতগুলো ইভেন নাম্বার আছে? 5টা ইভেন নাম্বার। কতগুলো অড নাম্বার আছে স্যার? 5টা অড নাম্বার আছে। তাহলে 5টা ইভেন নাম্বারের যোগফল আমরা এক্ষুনি কি দেখলাম? n ইন্টু n+1, তার মানে 5 ইন্টু 6, তার মানে দেখো কত? 30। আর n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? 5-এর স্কোয়ার হবে, তার মানে হবে দেখো 25। তুমি দেখে নাও, জোড় সংখ্যা 2 4 6, 6 12, 12 8 20, 20 10 দেখো 30, তাহলে আমরা 30ই পেয়েছি। বিজোড় সংখ্যা যখন বলবে 3 1 4, 5 4 9, 7 16, 16 9 দেখো 25। তাহলে এবারে এদের যোগফলগুলো যদি স্যার এটা হয়, তাহলে এদের গড় কত হবে? n সংখ্যক সংখ্যা, গড় হবে দেখো n ইন্টু n+1 বাই হচ্ছে দেখো n, n বাদ গেল, গড় হচ্ছে n+1। আর একে n দিয়ে ভাগ করলে কত হবে? n। তার মানে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 100 পর্যন্ত বিজোড় সংখ্যা স্যার কত আছে বলো? 50 আছে। তাহলে n যদি হয়, তাহলে গড় কত? n সংখ্যক স্বাভাবিক প্রথম বিজোড় সংখ্যার গড় কত হয়? n হয়। তাহলে আমি বলবো প্রথম 100 বিজোড় সংখ্যা, 100টার মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে? 50, তাদের গড় কত হবে বলো? 50। নেক্সট দেখো, পরপর 9টি বিজোড় সংখ্যার গড় হলো 53, সর্বনিম্ন বিজোড় সংখ্যাটা কত? পরপর 9টা বলেছে, 1 2 3 4 5 6 7 8 9, পরপর 9টি বিজোড় সংখ্যা দেখো মাঝখানে বসবে, তাদের গড়টা আমরা জানি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি সর্বনিম্নটা বলেছি কি হবে? 53-এর আগে কত হবে স্যার? 51 হবে। এটা কত হবে? 40, বিজোড় সংখ্যা বলেছে, তার আগে 49 হবে, 47 হবে, আর 45 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 45। নেক্সট দেখো ভাই, পরপর 9টি সংখ্যার গড় n, পরবর্তী দুটো সংখ্যা অন্তর্ভুক্ত হলে নতুন গড় কত হবে? ঠিক আছে, পরপর 9টি সংখ্যার গড় n, পরপর 9টি সংখ্যা তুমি ধরে নিতে পারো। পরপর 9টি সংখ্যা মানে 1 থেকে তুমি 9 ধরে নাও, 1 2 3 4 5 6 7 8 9। গড় কোনটা হবে? দেখো গড় হবে হচ্ছে এদিক থেকে 4টা বাদ দিয়ে দাও, ওদিক থেকে 4টা বাদ দিয়ে দাও, গড় হচ্ছে ভাই 5। তারপরে দুটো সংখ্যা যোগ করে দাও, 10 এবং 11। তাহলে অ্যাভারেজ কত হচ্ছে? 11 আর 1, তার মানে হচ্ছে স্যার 12, 12/2 মানে কত হচ্ছে? 6। তাহলে এই পুরো সিরিজের অ্যাভারেজ হচ্ছে 6, আগের অ্যাভারেজ ছিল 5, তার মানে কত বেড়েছে স্যার? 1 বেড়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনক্রিজড বাই 1। নেক্সট দেখো, খুব সিম্পল প্রশ্ন, ABCDE পরপর 5টি বিজোড় সংখ্যা হলে তাদের গড় বয়স কত? দেখো
পরপর 5টা বিজোড় মানে এ বি সি ডি ই, পরপর 5টা বিজোড় মানে তাদের গড়টা হচ্ছে স্যার সি। এবারে ভালো করে দেখো, প্রত্যেকের কি হবে, ডিফারেন্স হচ্ছে দেখো 2 করে, কারণ যখন তুমি বিজোড় সংখ্যা সিরিজ বার করবে না ভাই, এভাবে পাবে না 5 7 9 11, তার মানে প্রত্যেকে এ হচ্ছে এর থেকে 2 বেশি, এ হচ্ছে তার থেকে আবার 2 বেশি, তার মানে আমরা বি মানে লিখতে পারি a+2 লিখতে পারি, হলো। আবার এর থেকে এ যেহেতু 2 বড়, তার মানে সি মানে আমি লিখতে পারি দেখো a+4, কারণ এখানে a+2 ছিল, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে a+4, অতএব সি এর ভ্যালুটা মানে এটাই হচ্ছে অ্যাভারেজ, অতএব অ্যান্সার হচ্ছে কত a+4। নেক্সট দেখো ভাই, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 5টা মৌলিক সংখ্যা তুমি লেখো, 2 দিয়ে শুরু হবে ডেফিনেটলি, 2 3 4 5 6 হবে না, 7 8 9 10 হবে না, কত হবে দেখো 11, তাহলে যোগ করে দাও, 3 2 5, 5 হচ্ছে কত 10, 11 আর 7 হচ্ছে কত 18, তাহলে টোটাল হচ্ছে কত 28, বাই কত হবে 1 2 3 4, আমাকে বলেছে 5টা, 5 দিয়ে ভাগ করব, 5 5 25.56 30, 5.6 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম 8টি মৌলিক সংখ্যার গড়ের সাথে প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়ের অনুপাত কত? ঠিক আছে, দেখো দুটো জিনিসকে কম্বাইন করা, প্রথম 8টি মৌলিক সংখ্যার গড়, প্রথম 8টা মৌলিক সংখ্যা লিখে নাও, 2 3 5 6 হবে না, 7 চারটে হলো, পরের চারটে দেখো 7 8 9 10 হবে না, 11 12 হবে না, 13 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 এবং দেখো 19। তাহলে প্রথম 8টা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, তাদের যোগ করো, দেখো 7 3 10 আর 5 2 কত হবে 17, যোগ করো 19 আর 11 হচ্ছে স্যার 30, আর 30 17 আর 13 হচ্ছে 30 30 30 কত হচ্ছে দেখো 60, তাহলে তাদের অ্যাভারেজ কত হবে দেখো 77 বাই হচ্ছে 8। তাহলে প্রথম 8টা মৌলিক সংখ্যার গড় আমরা পেলাম। এরপরে দেখো প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়ের অনুপাত কত, প্রথম 10টা জোড় সংখ্যা, তাই তো, তাহলে প্রথম 10টা জোড় সংখ্যা যদি হয়, 10টা জোড় সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে বলেনি, প্রথম 10টা জোড় সংখ্যা মানে কি এরকম 2 4 6 8 10 এরকম করে, তাহলে প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়ের অনুপাত, তাহলে প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল কত হবে স্যার n ইন্টু n+1, তার মানে হচ্ছে দেখো 10 ইন্টু 11, তার অ্যাভারেজ কত হবে 10 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে পড়ে থাকবে দেখো 11, তাহলে প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত হবে 10 + 1 11, তাহলে তাদের অনুপাত জানতে চেয়েছে, অনুপাত হচ্ছে দেখো 77/8 ইন্টু অনুপাত কত হবে 11, দেখো 11 7 77, 8টা ওদিকে চলে গেলে কত হবে 7:8, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো অনেকের পাশে হয়তো কঠিন মনে হতে পারে, যাদের পাশে কঠিন, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ভাই জল ভাত প্রশ্ন, এগুলো কোনো অঙ্কই নয়, অন্য লেভেলের যদি অন্যান্য এক্সামগুলোর কথা বলা হয়, কিন্তু এগুলো হচ্ছে অনেকের কাছে যদি কঠিন বলে মনে হয়, তাহলে ভাই ফাউন্ডেশন তোমার একদম নড়বড়ে হয়ে আছে, এগুলো তোমাকে আগে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, দেখো এর পরে কোশ্চেনটা গুগলি প্রশ্ন, 100 পর্যন্ত সকল মৌলিক ও যৌগিক সংখ্যার গড় কত? তাহলে তুমি কি প্রথম 100-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে তাদের গড় বের করতে বসবে, কটা যৌগিক সংখ্যা আছে তার গড় বের করতে বসবে? একদমই না, কারণ টোটাল মৌলিক নাম্বার এবং যৌগিক নাম্বার নিয়েই হচ্ছে আমাদের টোটাল সিরিজটা হয়। 1 থেকে 100 পর্যন্ত যদি দেখো, তার মধ্যে হয় মৌলিক সংখ্যা আর না হলে যৌগিক সংখ্যা হবে। তুমি ভালো করে দেখো, 1 থেকে 10-এর মধ্যে হয় মৌলিক সংখ্যা না হলে যৌগিক সংখ্যা হবে। তাহলে এখানে 1 থেকে 100-এর মধ্যে সকল মৌলিক এবং যৌগিক সংখ্যা, ঠিক আছে, তাদের গড় কি হবে ভাই? তাহলে টোটাল হচ্ছে 100টা সংখ্যারই হচ্ছে কি মৌলিক অ্যাভারেজ। তাহলে 100টা সংখ্যার অ্যাভারেজ মানে কি হয় n ইন্টু n+1 বাই 2 বাই হচ্ছে দেখো অ্যাভারেজ মানে n, তার মানে 101/2, 101/2 মানে হচ্ছে দেখো 50.5। নেক্সট দেখো, দেখো এবারে হচ্ছে আসল ভালো ভালো কিছু প্রশ্ন আছে, যেটা একটু দেখে নাও। দেখো 14 জন পরীক্ষার্থীর নম্বরের গড় হচ্ছে 71 আছে। এবারে বলেছে কিন্তু পরে দেখা গেছে যে একজন পরীক্ষার্থীর নম্বর ভুলভাবে 56-র পরিবর্তে 42 এবং অন্যের 32-এর পরিবর্তে 74 হিসেবে ধরা হয়েছে, সঠিক গড় কত? তো এই ধরনের অঙ্ক কিভাবে করি? অ্যাকচুয়াল যে অ্যাভারেজ হচ্ছে কত 71 রেখে দিলাম আমি। এবারে কি করলাম,
যেটাকে ভুল করে লিখেছি সেটাকে বাদ দেবো, যেটা লেখা উচিত ছিল সেটাকে নিয়ে আসবো। দেখো, বাট ইট ওয়াজ লেটার ফাউন্ড দ্যাট দ্য মার্কস অফ ওয়ান স্টুডেন্ট হ্যাড বিন রংলি এন্টারেড 42 ইনস্টিড অফ 56। 42 লিখেছে 56 জায়গায়, তার মানে আমাকে 56 লিখতে হবে, 42কে বাদ দিতে হবে, তাই না? 56 পরিবর্তে 42 লিখেছে, তাহলে 42কে লিখেছে বলে 42কে বাদ দেবো, 56কে এন্ট্রি করাবো। এরপরে বলেছে অ্যান্ড অ্যানাদার 74 ইনস্টিড অফ 32, মানে কি লিখেছে? এন্টার 74 ইনস্টিড অফ 32, 74-এর জায়গায় 32 লিখে দিয়েছে। তার মানে আমি কি করব, 74কে লিখবো আর 32কে কি করব, এখান থেকে বাদ দেব। তাহলে 32কে যদি বাদ দিই এটা কি হবে, অ্যাভারেজ কত হবে, টোটাল কতগুলো সংখ্যা 14 জন, তাহলে বাই 14 দিয়ে ভাগ করব। তাহলে এবারে কত পাবে তুমি, 71 পাবে, প্লাস এটা যোগ করলে কত হবে, 6 4 10 0, 7 5 12 1 13, আর এটা যোগ করলে কত হবে 4, আর 4 3 দেখো 7, তাহলে বাদ দিলে কত হবে 6 হবে, আর 12 থেকে 5 গেলে সরি 13 থেকে 12 থেকে 7 গেলে হচ্ছে 5, আর এটা কত হবে দেখো 14। ঠিক আছে না ভুল করলাম? 14 4 56। বিয়াল্লিশ রংলি এন্টার করা হয়েছে ইনস্টিড অফ 56, তাহলে 56কে লিখতে হবে, 42কে বাদ দিতে হবে। অ্যান্ড অফ অ্যানাদার এচ রংলি এন্টার 70, আচ্ছা 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 এইখানে ভুল করে ফেলেছি ভাই, 32-এর পরিবর্তে 74 ধরেছে, এইখানে আমি ভুল করে ফেলেছি। এখানে 32 লেখার কথা ছিল কিন্তু 74 লিখেছে, তাহলে 74কে আমাকে বাদ দিতে হবে, তাই না? দেখো তাহলে এখানে আমরা যোগ যদি করি এটা কত হবে 88, আর এটা বাদ দিলে কত হবে, মাইনাস হবে অবশ্যই, 4 2 6 7 4 11, তার মানে মাইনাস কত হচ্ছে, এটা মাইনাস 8 2, আর এটা দেখো কত হবে 14, তার মানে 71 মাইনাস দেখো কত হবে 14 2 28, মানে 69। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো সেম টাইপের। 5 জন পরীক্ষার্থীর গণিতের নম্বর গড় 50 পাওয়া গেছে। এটি দেখা গেল শিক্ষার্থীর ক্ষেত্রে 48 নম্বর ভুলভাবে 84 হিসেবে পড়া হয়েছে। তাহলে 5 জনের গড় কত ছিল, 50 ছিল, 50 লিখলাম। এবারে সেখানে দেখা গেল যে আমাদের 84 নম্বর ভুলভাবে 84 লেখা হয়েছে, তার মানে 84কে আমি বাদ দেব, যেটা লেখা ছিল সেটা লিখব, কত হবে 48। 48 নম্বর ভুলভাবে 84 হিসেবে পড়া হয়েছে, তাহলে 84টাকে আমি বাদ দিয়ে 48 লিখব, তাকে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো 50 মাইনাস, আচ্ছা প্লাস লিখি, এটা বাদ দিলে কত হবে স্যার 6, আর 7 থেকে 4 গেলে দেখো 3, আর এটা হচ্ছে দেখো 5, তাহলে এটা কত হচ্ছে 50 মাইনাস 5 7 35, আর 5 2 10, তাহলে 0.8, আর এটা হচ্ছে দেখো 42.8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এবার দেখো খেলার কিছু অঙ্ক আসে অ্যাভারেজে। 10টা ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের রানের গড় ছিল 32, তার পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে তার রানের গড় বৃদ্ধি পায় 4। দেখো সেই একই রকমভাবে ওই যে লোক আসা, তার হচ্ছে নতুন এলো, প্রত্যেকের জন্য 4 এক্সট্রা করে নিয়ে এলো, সেম কনসেপ্ট হচ্ছে এখানেও। কীরকম দেখো, 10টা ইনিংসে ধরো তার একটা অ্যাভারেজ ছিল এক্স, আমরা জানি না অ্যাভারেজ ছিল এক্স, আচ্ছা সরি এখানে 32 দিয়েছে 32। এবারে 11th ইনিংসে বলেছে তাকে কত রান করতে হবে যাতে গড় 4 বৃদ্ধি পায়। ভালো করে খেয়াল করো, 11th ইনিংসে আগের যে গড়টা ছিল 32, ওকে 32 তো করতে হবেই হবে। তাহলে এই যে 11টা টোটাল ইনিংস যাতে 4 করে অ্যাভারেজ বৃদ্ধি পায়, তাহলে তাকে এক্সট্রা প্রত্যেক ইনিংসের জন্য 4 করে এক্সট্রা করতে হবে। তার মানে 11তম ইনিংসে 11টা ইনিংসে 4 বৃদ্ধির জন্য তাকে টোটাল এখানে আরও 44 রান এক্সট্রা করতে হবে। তাহলে যোগ করলে তাকে 11তম ইনিংসে কত রান করতে হবে, 76 রান। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাই এ। বোঝা গেল কি বললাম? 10তম ইনিংসে একটা অ্যাভারেজ রান ছিল, 11তম ইনিংসে আমাকে বলা হয়েছে যে যেন রান রেট বাড়ে আগে থেকে, কিন্তু তার মানে আগের যে রানটা ছিল সেটা তো আমাকে করতে হবে। এবারে যদি আমি ভাবি যে রান রেট 2 বৃদ্ধি করাবো, তার মানে আগের 10টা ইনিংস এবং বর্তমানে একটা ইনিংস, মানে 11টা ইনিংসের প্রত্যেক ইনিংসে 2 করে এক্সট্রা করে আমাকে যোগ করতে হবে। তার মানে সেটা হচ্ছে 22 এক্সট্রা রান করতে হবে। আগের যা রান ছিল সেটা তো করতে হবেই হবে, এখন বর্তমানে আরও এক্সট্রা 22 রান করতে হবে। পরে কোশ্চেন দেখো, একজন ক্রিকেটারের 8 ইনিংসের জন্য একটা নির্দিষ্ট গড় রান রয়েছে। দেখো এখানে বলেনি
8টা ইনিংসে একটা গড় রান ছিল ধরো এক্স, নবম ইনিংসে 9th ইনিংসে 100 রান সে করেছে এবং তাতে গড় দেখো 9 করে বৃদ্ধি পেয়েছে। আগে যা গড় ছিল বর্তমানে গড় আগের থেকে আরও 9 বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যাককে ভাবো, ব্যাক ক্যালকুলেশনে কীরকম, 9টা ইনিংসে 9 করে বৃদ্ধি পেয়েছে মানে সে এক্সট্রা কত রান করেছে আগের থেকে, দেখো 9 9 81 রানটা সে আগের থেকে এক্সট্রা করেছে। আগে যা রান ছিল প্রত্যেককে 9তম ইনিংসে প্রত্যেক ইনিংসের গড় রান 9 বৃদ্ধি করার জন্য তাকে 81 রান এক্সট্রা করতে হয়েছে। তার মানে সে 100 রান করে 81 রান এক্সট্রা করেছে। তার মানে তার আগে কত ছিল, আগে ছিল দেখো 19 ছিল। তার মানে আমি বলতে পারি আগের অ্যাভারেজ 19 ছিল, বর্তমানে সে 19 তো করেছে এক্সট্রা 81 রান করেছে কিসের জন্য, প্রত্যেক ইনিংসের গড় রান 9 করে বাড়ানোর জন্য। তাহলে এবারে বলতে পারি আগের অ্যাভারেজ কত ছিল, 9 ছিল, তাহলে বর্তমানে অ্যাভারেজ কত বৃদ্ধি পেয়েছে, 9 বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রেজেন্ট অ্যাভারেজ কত, প্রেজেন্ট অ্যাভারেজ হচ্ছে দেখো 28। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি, 19 আর 9 28। নেক্সট দেখো 11টা ইনিংসের জন্য সচিন টেন্ডুলকরের একটা নির্দিষ্ট গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেন এবং এর ফলে তার গড় রান 5 বৃদ্ধি পায়। তার নতুন গড় কত, দেখো মুখে মুখে হিসেব করব। 12তম ইনিংসে 5 রান গড় রান রেট 5 বৃদ্ধি করেছে, তার মানে এক্সট্রা সে রান করেছে কত, 12তম ইনিংসে প্রত্যেকটাতে 5 বাড়ানোর জন্য 60 রান এক্সট্রা করেছে। তাহলে 12তম ইনিংসে টোটাল রান করেছে 20, যার মধ্যে এক্সট্রা 60 রান করেছে। তার মানে আগের গড় কত ছিল, 60 ছিল। তাহলে আগের গড় 11তম ইনিংস পর্যন্ত গড় ছিল 60, আর এখন এমন রান করেছে তাহলে রান রেট 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমান রান রেট কত, 65 হচ্ছে বর্তমান রান রেট। ঠিক আছে ভাই, নেক্সট দেখো দেখো একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে যাদের গড় ওজন 45 কেজি। যখন একজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে যায় তখন গড় ওজন 100 কমে যায়। যে শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে যায় তার ওজন কত, ভালো করে বোঝো। 50 জন ছিল যেখানটাতে গড় ওজন 45 কেজি ছিল, 50 জনের প্রত্যেকের গড় ওজন ছিল 45 কেজি। এবারে ভালো করে ভাবো, ওদের মধ্যে থেকে একজন চলে গেল। একজন যখন চলে গেছে প্রত্যেকের বাকি জনের অ্যাভারেজ 100 গ্রাম করে কমে গেছে। তার মানে বোঝো যে 45 অ্যাভারেজ ছিল, যে চলে গেছে সে তো 45, তো তার ভাগের 45টা সে নিয়ে যাবেই যাবে। এবং এখানে যে 49 জন বাকি আছে যারা ছিল প্রত্যেকের 100 গ্রাম যে কমে গেছে সেটা কোথায় গেল, যে গেছে সে নিশ্চয়ই ওই 100 গ্রাম প্রত্যেকের থেকে নিয়ে চলে গেছে। তার মানে বলতে পারি যে এখানে এই যে ব্যক্তিটা চলে গেছে এখানকার যে বাকি 49 জন আছে তাদের প্রত্যেকের পাশ থেকে 100 যে কমে গেছে সেটা ও নিয়ে গেছে। তার মানে সেটা কত হলো, 49 দেখো 00। তাহলে সেখানে 4900 গ্রাম আছে, কিলোগ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 4.9। তার মানে যে গেছে সে 45 নিজের ভাগেরটা নিয়ে গেছে এবং 4.9 কেজি প্রত্যেকের থেকে 100 গ্রাম যে নিয়েছে সেখানে হচ্ছে 4.9 কেজি সে এক্সট্রা নিয়ে চলে গেছে। তার মানে তার কত ওজন, 49.9 গ্রাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একটি ক্লাসে 25 জন শিক্ষার্থীর গড় ওজন 50 কেজি। শ্রেণী শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করলে গড় 1 কেজি বেড়ে যায়, শিক্ষকের ওজন কত। দেখো সে আগের জন চলে গেছে, এবারে নতুন একজন এসেছে। 25 জন ছিল, 25 জনের গড় কত ছিল স্যার, 50 ছিল। একজন যে অ্যাড হয়েছে উনি আসাতে প্রত্যেকের 1 কেজি করে বেড়েছে। তার মানে যিনি এসেছেন তিনি 50 কেজি তো নিয়ে এসেছেন। এই যে টোটাল বর্তমানে 26 জন টিচারকে নিয়ে, যেখানে প্রত্যেকের অ্যাভারেজে 1 করে বেড়েছে, তাহলে 26 জনকে প্রত্যেককে 1 করে দেবে বলে 26 কেজি এক্সট্রা নিয়ে এসেছেন উনি। তার মানে উনি যে এসেছেন ওনার ওজন কত, 76 কেজি। ঠিক আছে ভাই, তাহলে এই হচ্ছে দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওই রান করা, কেউ যাওয়া কেউ আসা, গল্প একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট দেখো, 5টি সংখ্যার গড় হচ্ছে 7। যখন 3টি নতুন সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তখন 8টি সংখ্যার গড় হচ্ছে 8.5। 3টি নতুন সংখ্যার গড় কত, ভালো করে বোঝো। 5টা সংখ্যার গড় ছিল হচ্ছে কত স্যার, 7। 5টা সংখ্যার গড় ছিল 7। 3টে নতুন সংখ্যা সংযোজন হয়েছে, তখন এই 8টি সংখ্যার গড় হয়েছে দেখো 8.5। এবার তুমি একটু ভেঙে ভাবো যে এই যে 3 জন এসেছে তারা প্রত্যেকে 7 করে নিয়ে এসেছে তাদের গড়ের অংশটা,
হ্যাঁ কি না? তিনজন যে এসেছে অ্যাভারেজ ছিল 7, তিনজন নতুন এসেছে, তাতে গিয়ে সংখ্যার গড় বর্তমানে হয়ে গেছে 8.5। তার মানে বর্তমানে অ্যাভারেজ বেড়েছে কত স্যার? 1.5 করে বেড়েছে। তাহলে তিনজন যে নতুন ওখানে এন্ট্রি নিল, সেই তিনজন আগের যে অ্যাভারেজ 7 ছিল দলের, তাহলে তিনজন যে এসেছে 7 করে ডেফিনেটলি নিয়ে এসেছে। এবং তিনজন মিলে প্রত্যেকের এই যে 1.5, বর্তমানে 8 জনের যে 1.5 করে বেড়েছে, সেই এক্সট্রাটা তিনজনই নিয়ে এসেছে। তার মানে আমি বলতে পারি এখানে তিনজন প্রত্যেকে 7 করে তো নিয়ে এসেছে, আর বর্তমানে 8 জনের যে এই যে 1.5 বৃদ্ধি হলো, তার জন্য দায়ী হচ্ছে কি, ওরা নিশ্চয়ই এক্সট্রা কিছু নিয়ে এসেছিল। সেই এক্সট্রা কত? 15 8 120, মানে দেখো 12 কেজি বা 12, আচ্ছা 12 সংখ্যাটা হচ্ছে ওরা এক্সট্রা নিয়ে এসেছে। তার মানে ওদের পাশে ছিল দেখো 21, আর হচ্ছে কত 12 ওরা এক্সট্রা নিয়ে এসেছে। তার মানে কত 33 হচ্ছে ওরা নিয়ে এসেছে তিনজন মিলে। তাহলে ওদের তিনজনের গড় কত? 22 হচ্ছে দেখো 3, তাহলে ওর তিনজনের গড় হচ্ছে দেখো 11। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। একটি ক্লাসে একটি পরীক্ষায় মেয়েদের গড় স্কোর 73, ছেলেদের হচ্ছে 71, পুরো ক্লাসের গড় স্কোর হচ্ছে 71.8। মেয়েদের শতকরা হার বের করো বা মেয়েদের সংখ্যার পার্সেন্টেজ বের করো, এটা তোমাকে বলেছে। অ্যাকচুয়ালি এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে অ্যালিগেশন দিয়ে করা যায়। কীরকম দেখো, মেয়েদের এবং হচ্ছে দেখো ছেলেদের, মেয়েদের হচ্ছে স্কোর কত? 73, ছেলেদের স্কোর কত? 71, আর অ্যাভারেজ কত দেখো? 71.8। তাহলে এটার ডিফারেন্স কত হলো? 0.8। এটার ডিফারেন্স কত হলো দেখো? 1.2। ঠিক আছে, তাদের অনুপাত বার করো, দশমিক তুলে দাও। 4 2 8, 4 3 12। মেয়েদের সংখ্যা 2 ইউনিট, ছেলেদের সংখ্যা দেখো 3 ইউনিট। তাহলে টোটাল 5-এর মধ্যে 2 জন হচ্ছে মেয়ে। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100 করো, 5-এ কাটলে 5 2 10, 20 2 কত হবে? 40%। দেখো লাস্ট কোশ্চেন, লাস্ট দুটো কোশ্চেন মনে হয়, তাই তো? হ্যাঁ, 35-এর কোশ্চেন দেখো। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন, যার বয়স 24 বছর, একজন নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত হয়। নতুন ব্যক্তির বয়স কত? দেখো সিম্পল, 24 বছরকে প্রতিস্থাপিত করেছে এবং প্রত্যেকের 2 বছর করে বেড়েছে। তাহলে 24 গিয়ে ডেফিনেটলি 24 এসেছে, এবং এই 8 জনের 2 বৃদ্ধি হয়েছে, মানে টোটাল সে এক্সট্রা কত নিয়ে এসেছে? 8 2 16 এক্সট্রা নিয়ে এসেছে। তাহলে 24 নিয়ে তার নিজের রিপ্লেস করার জন্য 24 এক্সট্রা 16 নিয়ে এসেছে। তার মানে তার ওজন কত? 24 এবং 16 যোগ করলে দেখো কত হবে? 40 বছর। ওকে, নেক্সট দেখো ভাই। দেখো 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 2 জন, যাদের বয়স 21 এবং 23 বছর, 2 জন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত হয়। নতুন 2 পুরুষের গড় বয়স কত? দেখো 21 আর 23 প্রতিস্থাপিত হয়েছে, মানে ওরা 21 এবং 23 তো নিয়ে ডেফিনেটলি এসেছে, ঠিক। এবং ওই 2 জন বর্তমানে যে 8 জন প্রত্যেকে 2 করে বেড়েছে, তার মানে এক্সট্রা কত নিয়ে এসেছে? প্রত্যেককে 2 বাড়াবে বলে 16 নিয়ে এসেছে এক্সট্রা। তার মানে সেখানে আমি যোগ করব, কত হবে দেখো? 16। তাহলে টোটাল ওদের 2 জনের বয়স টোটাল কত হবে? 6 3 9 1 10 0 হাতে 1 2 2 4 1 দেখো 5 আর 1 দেখো 6। বাই হচ্ছে কত হবে? 2 জন বাই 2 করব, তাহলে ওদের গড় বয়স কত হচ্ছে? 30 বছর। যে 2 জন নতুন এসেছে তাদের গড় বয়স দেখো কত? 30 বছর। ঠিক আছে ভাই, তো এই গেল হচ্ছে আমাদের 38টা প্রশ্ন। চেষ্টা করেছি ম্যাক্সিমাম টাইপ কভার করার। এর বাইরেও পৃথিবীতে আরও অনেক টাইপ আছে, কিন্তু যে পরীক্ষার টার্গেটে তুমি যাচ্ছ, মোটামুটিভাবে এই কটা করলে আশা করা যায় সেম টাইপের প্রশ্ন তুমি পেতে পারো। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কার উপরে? LCM HCF এর উপরে। ওকে, বাই।